এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলস। এটা খুবই অসাধারণ একটা জায়গা, রাস্তার একবারে পাশে, মানুষের সমাগম অনেক বেশি। তবে দুঃখের বিষয় হচ্ছে আমরা এটা দেখতে পাচ্ছি না। এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘ, মনে হচ্ছে এদিকে আর কোনো দেশ নাই। না, আসলে এটা পুরোটাই পাহাড়, কিন্তু মেঘে ঘিরা, এমনভাবে ঘিরে ফেলছে যে এটা আমরা দেখতেই পাচ্ছি না। তবে এখানে আসি মানুষ সেলফি তুলে, যে যে ঝর্ণা আছে সেভেন সিস্টার ঝর্ণাটা, ওটা দেখার জন্য এটা হচ্ছে একটা পয়েন্ট। এখান থেকে দাঁড়িয়ে সবাই ছবি তুলে। তবে এখানে এখন আর ছবি তোলা যাবে না, ছবি তোলা যাবে বাট ওই যে ওয়াটারফলস যেটা আছে না ওটা দেখা যাবে না। অসংখ্য দর্শনার্থী এসে এখান থেকে ফিরে যাচ্ছে, কারণ এখান থেকে এটা কোনোভাবে দেখা যাচ্ছে না, শুধু রাস্তা দেখা যাচ্ছে আর মেঘ দেখা যাচ্ছে। সো খুবই আনন্দের সাথে চলে আসলাম এখানে। তবে দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো ইয়ে করা যাচ্ছে, এই মানে যে ঝর্ণাটা দেখার জন্য আসছি ওটাই দেখতে পাচ্ছি না, দেখা যাচ্ছে না, খুবই দুঃখজনক। क्या बात है, বিষয়টা খুবই দুঃখজনক। যদিও আমরা এখানে অনেক কষ্ট করে আসলাম, অনেক দূর থেকে সকাল সকাল বেরিয়ে পড়লাম, এখনও নাস্তা করে নেই, এই সেভেন সিস্টার দেখার জন্য আসছি, কিন্তু দেখতে পাচ্ছি না, এটা খুবই দুঃখজনক। আসলে এটা এমন একটা জায়গা আবার ফিরে আসার কোনো সুযোগ নেই। যেমন কালকে এখানে সবচেয়ে বড় ঝর্ণা যেটা, ওটাতে গিয়েছিলাম কিন্তু দেখতে পাই নাই, চলে আসছি, কিন্তু আজকে ওখানে গেলেও আর দেখতে পাবো না। কারণ এটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে একবার আসতে পারবেন, আসলে বারবার আসতে মন চাইবে, কিন্তু আসতে পারবেন না আপনি, বিভিন্ন কারণে আর আসা হবে না। তবে যদি একটু বৃষ্টি কমতো তাহলে হয়তো, বৃষ্টি কমলে ভালো হইতো, কিন্তু বৃষ্টিও কমতেছে না, মেঘও কমতেছে না। ওই হিসাবে আমাদের ট্যুরটাই মনে হয় ব্যর্থ যাবে। আমরা সেই বাংলাদেশ থেকে আসলাম এখানে দেখতে, কিন্তু এটা দেখার কোনো সুযোগ নাই আমাদের। এটা এমন একটা জায়গা যেখানে মানে কেউ বলতে পারবে না, যারা দীর্ঘ 30 বছর বা ডাইভিং করতেছে ওরাও বলতে পারে না যে প্রকৃতি কখন কি হয়ে যায়। আসলে প্রকৃতির খেলাটা একটু ডিফেন্স খেলা, এটা কারো হাতে নাই। যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনা ঘটতে পারে, হতে পারে। এটা খুব ডিফিকাল্ট জায়গা। আমরা শুধু এখানে এটাই দেখাতে পারবো, রাস্তা ছাড়া আর কিছু দেখানোর মতো নাই এখানে, শুধু রাস্তাই আছে এখানে। ভাই